জাতীয় পতাকা অবমাননা মামলায় গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে ঘিরে দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে 3 ঘণ্টা ধরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহত হয় এক আইনজীবী। আহত হয়েছে অন্তত 20 জন। মঙ্গলবার বেলা ৩টার পর এই উত্তেজনা ছড়ায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যানের চারপাশে অবস্থান নেয়া তার সমর্থকদের সরাতে গেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এর আগে বেলা 12টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত চত্বরে হট্টগোল হয়। এরপর তাকে প্রিজন ভ্যানে তোলা হলে সেটি অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। উনি জাতীয় পতাকাকে স্যালুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন। তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ। সুনির্দিষ্টভাবে এই আন্দোলনকে একটা রূপরেখা দিয়েছে, ওই রূপরেখাকে নস্যাৎ করতে এটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের প্রভুর নিঃশর্ত মুক্তি চাচ্ছি। তবে প্রায় 3 ঘণ্টা ধরে তারা পুরো আদালত চত্বর অবরুদ্ধ করে রাখলেও অ্যাকশনে যায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে চিন্ময় দাসের জামিন চেয়ে তার আইনজীবী একটি আবেদন করে মহানগর দায়রা জজ আদালতে। দুপুরে সেটি নিয়ে শুনানির কথা থাকলেও হয়নি। এজন্য সময় নির্ধারণ করা হয় বুধবার। এরপরই চিন্ময়কে কারাগারে নিতে তৎপর হয় পুলিশ। শুরু হয় বিক্ষোভকারীদের সরাতে অ্যাকশন। টিয়ার সেল লাঠিচার্জে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা ধাওয়ার পর সেটি ছড়িয়ে পড়ে মূল সড়কে। এ সময় তাদের সাথে সংঘাতে জড়ায় স্থানীয়রাও। ফলে লালদিঘি ও আশপাশে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। আহত বেশ কয়েকজন। বলারও সুযোগ পায় না, দেয় নাই, আর পাথর মারতেছে। জাতীয় পতাকা অবমাননার একটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কে সোমবার ঢাকা বিমানবন্দরে আটক করে ডিবি। তার মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে বরগুনা সহ বিভিন্ন জেলায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।